ইসলামী শরীয়তে মেহমানদারি করানো, মানুষকে খাবার খাওয়ানো, শুধু মানুষকে নয়, আল্লাহর সৃষ্টি জীবের যে কাউকে খানা খাওয়ানো, এটা একটা উত্তম কাজ, ভালো কাজ। এটা ব্যাপক প্রশস্ততা রয়েছে। যে কেউ যে কাউকে খাওয়াতে পারে, পান করাতে পারে, চাই সেই ব্যক্তি ধনী হোক অথবা গরিব হোক বা মিসকিন হোক, আপন হোক অথবা পর হোক। এমন নয় যে খুব বেশি খাওয়াতে হবে, অনেক ভালো ভালো জিনিস খাওয়াতে হবে, ব্যাপারটা এরকম নয়। বরং যার যতটুকু সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী অন্যকে মেহমানদারি করাতে পারে। যদি কেউর তেমন কোনো সামর্থ্যই না থাকে, কমসে কম সে পানি দ্বারা অন্যদেরকে আপ্যায়ন করতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান সালাম নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইউল ইসলামি খায়রুন, যে ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম, ভালো কাজ? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিমুত তাআম, তুমি অন্যকে খানা খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম, এবং সালাম দিবে, আলা মান আরাফতা মান লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা যাকে চিনো না। অর্থাৎ চিনলেও সালাম দিবে ব্যক্তিকে, না চিনলেও তুমি সালাম দিবে। সহিহ বুখারী প্রথম খণ্ড ৬ নং পৃষ্ঠায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফ দ্বারা আমরা জানতে পারলাম যে খাবারটা আম, খাস নয়, সালামটা আম। অর্থাৎ খানা খাওয়ানোটা, ইতামুত তাআম, খাবার খাওয়ানোটা নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে নির্দিষ্ট না, এবং শুধু মুসলমানের সাথে নির্দিষ্ট না, এবং শুধু মানুষের সাথে নির্দিষ্ট না। অর্থাৎ আল্লাহর সৃষ্টিজীবীর মধ্যে আপনি যে কাউকে খানা খাওয়াতে পারেন, পান করাতে পারেন, যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য থেকে অন্যদেরকে আপ্যায়ন করা, আতিথ্যতা করা, মেহমানদারি করা। কার কতটুক চাহিদা, কার কতটুক বেশি প্রয়োজন এবং কোন জিনিসটা প্রয়োজন, যার খাবার প্রয়োজন তাকে খাবার দেওয়া, যার পানি প্রয়োজন তাকে পান করার ব্যবস্থা করানো, যে খাবার তালাশ করে অন্বেষণ করে বা যার খুব প্রয়োজন তার প্রয়োজনটা মেটানো, বা যাদের প্রতি তার হক অধীনস্থ, তাদের ব্যাপারটা সবসময় আগে দেখতে হবে।